আমরা যখন ঢাকায় ছিলাম তখন কারেন্টের চুলার দরকার হয় নাই, কারণ লাইনের গ্যাস ছিল সেখানে। পটুয়াখালী আসার পরে চিন্তা করলাম যে সিলিন্ডার গ্যাসের পাশাপাশি একটা কারেন্টের চুলাও কিনে নেই। তো এই যে চুলা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আজনুর কোম্পানির চুলা। এটাতে অনেক ঝামেলা কম আছে, বাটন কম। মানে এটা একটা বড় বৈশিষ্ট্য। আপনাদেরকে বাটনগুলো দেখাচ্ছি, দেখেন। মানে অনেক সময় অনেকে বাটন টেপাটেপি করে ঝামেলায় পড়ে যায়। এই যে দেখেন, প্রথমে এই যে বাটনটা যেটা দেখাচ্ছি এটা দিয়ে চুলা অন করে, তারপরে বাটনটা চাপলে পাওয়ার আসে, তারপরে বাটনটা চাপলে পাওয়ার বাড়ে। আর এই বাটনটা চাপলে পাওয়ার কমে যায়। এটা হচ্ছে লক, আর এটা হচ্ছে টাইম। আপনি টাইম দিয়ে রাখতে পারবেন। আর এই যে গোল স্পেস, মানে এখানে রান্নাটা হয়। অনেকেই কারেন্টের চুলা ব্যবহার করছেন যারা, তারা তো সবাই জানেন, কিন্তু যারা নতুন তারা অনেকেই কারেন্টের চুলার ব্যবহারটা জানেন না। আজকের ভিডিওটা তাদের জন্য। অনেকে হয়তোবা এই যে দেখেন, এটা 2200 ওয়াট, এটা মানে 2200 ওয়াট পর্যন্ত। আর এই চুলাটা আর কি কালারটাও কালো কালো দেখে কিনেছি, ভালোই লেগেছে কালারটা। আর এটা মেড ইন চায়না। আর তবে চুলাটার ব্যবহার আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন। এই যে প্রথমে প্লাগটা দিবেন, প্লাগটা দেওয়ার পরে চুলাটা অন করবেন। তবে একটা কথা, কখনো প্লাগটা খুলবেন না। মানে চুলা যতক্ষণ জ্বলবে তারপর প্লাগটা খুলবেন না, এই লাল বাতিটা জ্বলতে থাকবে। চুলাটা অন হলো, তারপর দেখেন পাওয়ার বাড়াচ্ছি কমাচ্ছি। আপনার এই বাটনটা টিপে পাওয়ার বাড়াবেন, আর এই পাশে বাটনটা টিপে পাওয়ার কমাবেন। আপনি চাইলে টাইম দিয়েও লক করে রাখতে পারবেন এখান থেকে। এই যে দেখেন। আর মানে যখন চুলাটা বন্ধ করবেন তখন চুলা থেকে বন্ধ করবেন, প্লাগ উঠাবেন না। কারণ গরম বাতাসটা বের হওয়ার জন্য যে একটা ফ্যান চলে, সেই ফ্যানটা চলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে চুলার বাটন থেকে চুলাটা বন্ধ করবেন, কিন্তু প্লাগ উঠাবেন না। প্লাগ উঠালে হয় কি, অনেক সময় কারেন্ট হঠাৎ করে এসে পড়লে মানে লোডটা নিতে পারে না, পরে চুলাটা অন করলে গ্লাসটা ফেটে যায়। বা অনেক সময় যদি চুলাটা আপনি বন্ধ করার বাটন থেকে বন্ধ করলেন, সাথে সাথে প্লাগটা বন্ধ করলেন, তাহলে কিন্তু দেখা যাবে যে গরম বাতাসটা ভিতরে থেকে যাবে, গ্লাসটা ফেটে যাবে। তো এটা মাথায় রাখবেন। আর একটা কথা, নিচে সমান দেখে হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করবেন। তাহলে কি হয়, এই যে গোল স্পেসটা চুলার মানে জায়গাটা পুরো ভরে যায়। যে দেখেন, মানে অনেকটা স্পেস নিয়ে কড়াইয়ের আর কি গোল যে স্পেসটা, এটা চুলার অনেকটা জায়গা নিয়ে পরে দেখে ওয়েটটা কিন্তু চুলার অনেক জায়গা জুড়ে পড়ে। সেজন্য কিন্তু আর কি ভালো হয়, আপনার চুলাটা সেভে থাকবে। আর এই যে দেখেন গোল যে কড়াইগুলো, এগুলো ব্যবহার করলে কি হবে, চুলার উপরে কড়াইগুলো দিলে এগুলো ঘোরাঘুরি করবে, স্পট পড়ে যাবে, তারপরে কিন্তু গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্লাগ কখনো খুলবেন না। আর এই ধরনের গোল হাঁড়ি পাতিল কারেন্টের চুলায় ব্যবহার করবেন না। নিচ সমান দেখে সেই হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করবেন, আপনার চুলা ভালো থাকবে। আর অবশ্যই কড়াইগুলো ব্যবহার করার সময় নিচ মুছে দিবেন, ভেজা অবস্থায় দেবেন না, তাহলে চুলাটা অনেক ভালো থাকবে। পানি থাকলেও একটু মুছে তারপর দিবেন। দেখা যায় যত্ন করে করলে কিন্তু আপনার জিনিসটাই অনেক দিন ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখাচ্ছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই। জানি অনেকেই কারেন্টের চুলা ব্যবহার করেন, কিন্তু যারা মনে মনে চাইছেন যে চুলা কিনবেন কিন্তু ব্যবহারটা জানেন না, বা কোন ব্র্যান্ডের চুলা কিনবেন অনেকেই হয়তো বা ভাবছেন। তা আমি আর কি যে ব্র্যান্ডের চুলাটা কিনলাম আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।